আজকে কাজে আইয়া সাইডের অবস্থা দেখে ভাই আমার মাথা মাথা পুরো নষ্ট। দেখেন কি পরিমাণে যে ল্যাপিং হয়, কি আমরা আমার সামনে যে দেখতেছেন আর কি এর মধ্যে তুলা পেঁচাইছে চাকার মধ্যে, এটা আমরা ল্যাপিং কই। প্রচুর পরিমাণে ল্যাপিং হয়। আর এই ছোট ছোট যে কার্তিক আছে, আমি চাকু আছে, সেগুলো চাকু দেয় কারণ নাকি কাটতে কাটতে আমার দুই সাইডে দুই হাতের দুই পাকনা আর কি পুরা বিষ। আর এ হচ্ছে কি আমিনুল, ও কিন্তু পুরাই সিল করতেছে, ওর সাইড ভালো, ওর সাইডও ভালো না, ওর সাইডে যে আমার সাইডে যাও খারাপ। দেখেন এইরকম ভাবে ল্যাপিং হইলে ভাই মানুষের জীবন কি করে বাঁচবো। এই যে ও যা করে কাটতাছে, এরকম করে মানে নন স্টপ কাটাই থাকো নাকি, একটার পর একটা হইতে সিলাই থাকে। আর এরকম করে ল্যাপিং হয়, তাও এই একটার পর একটা সিলে তাও হয়। মানে কি কম প্রচুর পরিমাণে হুইতা কাটে আর প্রচুর পরিমাণে ল্যাপিং হয়। মানে এখন গরম যা ঠান্ডা পড়লো, যে ঠান্ডার মৌসুমের জন্য মানে এরকম চলতেছে মেশিন, না কিসের জন্য জানি না, না মেশিনের কোনো প্রবলেম হয়েছে তাও জানি না। যে কটা মেশিন আছে স্পিনিংয়ের, পরাইডি মেশিনেরই কিন্তু ডিস্টার্ব দিতেছে। পরাইডি মেশিনে কিন্তু ভাই প্রচুর পরিমাণে হুইতা কাটার প্রচুর পরিমাণে ল্যাপিং হয়। মানে কামাইলে সাইডে যেসব আমরা আমরা আর কি সাইড চলাই, আই মিন মেশিন দেখাশোনা করি, যেগুলো সুতা ছিঁড়ে সেগুলো লাগাই। কামাইলে আমরা সাইডে ঢুকলে আঙ্গ কিন্তু মাথা মাথা নষ্ট হয়ে যায়। তারপরে আর কি একবার কামচাম করে আর আমরা গেতাছি ভাত খাইবার রুমে। আর আমিনুল আর কি আমরা এটিতে সাইড চলাইতেছি, আঙ্গ এখন ভাত খেয়ে দিচ্ছে, সাইডের ভাত খেয়ে দিল। আর সামনে যে দেখতেছেন এগুলো সত্য, মানে এখানে স্টক রাখছে, এগুলা পেকিং করব, পেকিং করে এরা মার্কেটে সেল করবো। আর এটা দিচ্ছে আঙ্গ গেট। আর ফাইনালি কিন্তু আমরা গেটের দিকে বাইরে এলাম। আর এইখানটাতে ভাই একটা জিনিস দেখে আমি পুরো অবাক হয়ে গেছি গিয়ে। দেখেন এখানে ছোট্ট একটা সাপের বাচ্চা, আমার দেখা তো ভাই মাথা নষ্ট। আমি পরে পাড়া দিয়েছিলাম, আর আমি পাড়া দিলে হয়তো আমার কামড় দিয়ে হতো না, অতি মরে গেত গা। আমি কাঁচা দিয়েছিলাম, আর আমি নুলে একটু পাও দেয় নরাইন দিতে ভাই, দেন কেউ করা যায় পাকার মধ্যে এত ছোট্ট সাপের বাচ্চা। এটা কি সাপ যদি কেউ মানে জানেন বা বুঝতে চিনতে পারেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি এই সাপের নাম জানি না বা চিনি না, কীরকম কালার আর কি, কালার আর কি দেখতেই পারতেছেন। তো তারপর গেলাম গা রুমে। আর এখন দেন এখন কিন্তু বাজে রাতের 10:30। আমি কিন্তু 7টা বাজায় কামে গেছি, আমার রাতে 10:30 বাজায় খাইবে দিয়েছি। আমি 7টা বাজায় গেছি, 10:30 বাজায় ভাত খাইবার দিলাম, বাট্টাত খেয়ে আবার কামে যাবো। আবার আর কি 3টা বাজায় একবার চা খাইবার হম, চাটা খেয়ে আবার যাবো। একবারে সকাল 7টা বাজায় কিন্তু আইব রুম। আর আমি আমার রুমে থেকে খাওয়া দাওয়া করে এরা আইলাম রবিকুল রুমে, বিএসএলআর রুমে। ওরা যে রুমে থাকে আর কি, এটা হচ্ছে বিএসএলআর রুম, আর আমি থেকে আমার হচ্ছে ফ্যামিলি রুম। আর বিএসএলআর রুমে থেকে তারপর আবার ফাইনালি গেলাম ডিউটি। ডিউটি আমি আইরাই দিয়ে আমার সাইডে ওরা মানে আইডিং করতেছে, উপরে যেগুলো দেখতেছেন এইগুলো মাল সঙ্গে ফুরিয়া যায়। খালি ডাই নামিয়ে এরা আবার বোঝাটা লাগে এরা এইভাবে কিন্তু গাইতে গাইতে দেয়, আবার ওন থেকে আবার হতা লাগে দেয় নাকি, এই আর কি সিস্টেম। এটা আমরা আঙ্গো কামের ভাষায় আমরা আর্ডিং কই। আর এই দেশ দিকে মানে পুচকি পুচকি বলে দেন কি বদমেশ ওরা কি কম। ওরা হচ্ছে কি আর কি অ্যাকচুয়ালি কলকাতার, মানে এখানে আসামের মানুষ আছে, কলকাতার মানুষ আছে, উড়িষ্যার মানুষ আছে, প্লাস এখানে লোকাল মানুষ আছে, এরকম আর কি আছে আর কি অনেক। তো সারা শিফটই ভাই এত কষ্ট করে কাম করুন নাকি কি কমু। তো তারপরে হঠাৎ করে একবার লাইন গেছাল গা, লাইন যাওয়ার পরে আমি আর আমার হাতে এই স্যালাডারে নিয়ে আমরা আর কি একটু ঘুরবা নিয়ে গেছি। লাইন নাই, সব মেশিন বন্ধ, একটু ঘোরাঘুরি করতেছি। এটা হচ্ছে গিয়ে অটোকনে গেছিলাম, তারপর গেছিলাম গিয়ে সুইজারিংয়ে, ডাবলিংয়ে, আবার রিটার্ন স্পিনিংয়ে কিন্তু গেলাম আরাঙ্গ। এই সাইডে হচ্ছে স্পিনিং মেশিন। আর দেখি যে হঠাৎ করে লাইন হয়ে গেছে, আর মেশিন কিন্তু চালু করে দিব। মেশিন চালু করার ভাব সাপ দেখে আমি দূর করতেছি গিয়ে ওর সাইডের যে কাট রোল আছে এনে ক্লিন করতেছে। এই যে এনের মধ্যে যে তোলা বাসাইতেছে এনে কিন্তু ক্লিন করা লাগে। আর এই যে মালটা হয়েছে গিয়ে তেলুগু মাল, আই মিন তেলুগু লোক, এখানকার লোকেল। ও করতেছে কি হাফ বাবিন কাটে নিয়েছে, এনে কাজ চাকু দিয়ে আর কি কাটে কাটে দেওয়া নিয়েছে। আর যে সময় লাইন আইলো আমি তো ভাই অবাক, প্রত্যেকটা মেশিনের ডিসপ্লেতে দেয়নি এগুলো ফটো হয়েছে। এটা ডিসপ্লে দেয় মানে মেশিনের ফটো হয়েছে, আর এনে মানে কোন কোম্পানির জানি নাম লেখা, এই কোম্পানির নে হয়তো এই কোম্পানির যে ওনার আছে, ওনার আরও কোম্পানি আছে, হিন্না কোম্পানির আর কি ইমেজ এখানটাতে অ্যাড করা আছে, প্লাস নাম লেখা আছে। আর মেশিনে যখন ডাব হয় তখন কিন্তু এইভাবে আমি নামানো হয়, আর এইভাবে কিন্তু ডাব করে। ডাবের ভিডিও হয়তো আর অন্য কোনো ভিডিওতে আমি দেখাইছি, হয়তো দেখছেন। আর ডাব কিন্তু সবেরই দেনা, যারা আর কি নতুন নতুন আহে ট্রেনিং অবস্থায় তাকেও দেয় বেশি ডাব করায়। যাই থাক কি আর করার, মানে কোম্পানিতে যামু রাতে 7টা বাজায় যামু, সকাল 7টা বাজায় আহম, মানে টাইম গেলে হইলো, কাম ভিতরে যামু নাই তাই টাইম গেলে হইলো আঙ্গো, মানে দিন হাজিরাটা হইলে হইলো। তো যাই থাক সাল আজকের এই ভিডিওটা যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে তো ভাই কোনো কথা নেই, ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে ভিডিওটা একটু আর কি শেয়ার করে দেন। তো মিলতেছে অন্য ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।